সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে বাইকের আরপিএম। বাইকের আরপিএম কিভাবে আপনি আপনার বাইকের মধ্যে সেট করবেন। অনেকে বলে ঠান্ডা অবস্থায় বাইকের আরপিএম কম দেখায়, গরম হলে বাইকের আরপিএম বেড়ে যায়। এই বাইকের আরপিএম এর জন্য আপনি আপনার বাইকটি নিয়ে দুইটি সমস্যার মধ্যে পড়বেন। একটি সমস্যা হচ্ছে বাইকের মাইলেজ ড্রপ করবে, আর একটি সমস্যা হচ্ছে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে যদি বাইকের আরপিএম আপনি সঠিকভাবে যদি অ্যাডজাস্ট করতে না পারেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। কেন বাইকের আরপিএম সঠিকভাবে অ্যাডজাস্ট হয় না। বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে বাইকের আরপিএম সঠিকভাবে অ্যাডজাস্ট করা। আমরা বাইকের আরপিএম একটি বাইক ঠান্ডা অবস্থায় অ্যাডজাস্ট করি। ঠান্ডা অবস্থায় যদি আপনি আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট করেন, সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম সঠিক অ্যাডজাস্ট হবে না। সেজন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, বাইকটাকে 3 কিলোমিটার চালাতে হবে। 3 কিলোমিটার যখন চালাবেন আপনার বাইকের ইঞ্জিন 60 ডিগ্রি গরম হবে, তখন আপনার বাইকের আরপিএম আপনি সেট করবেন। এখন কথা বলবো বাইকের আরপিএম আপনি কিভাবে সেট করবেন এবং বাইকের আরপিএম যদি কম থাকে কেন আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্রথমে আসি ব্যাটারিতে। বাইকের আরপিএম যদি কম থাকে সেক্ষেত্রে ব্যাটারি কেন বসে যাবে, সেক্ষেত্রে ব্যাটারি কেন নষ্ট হবে। তো বাইকটি আমি স্টার্ট করতেছি। প্রথমে বাইকের আরপিএম অ্যাডজাস্ট করার আগে অবশ্যই আপনার বাইকটি আপনি 3 কিলোমিটার রাইড করবেন, তারপর আপনার বাইকের আরপিএম আপনি সেট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি আমি স্টার্ট করছি। বাইকের আরপিএম কোথায় আছে, 1000 আছে। 1000-এ থাকলে এই যে দেখেন আমি মাল্টিমিটারের দুটি তার ব্যাটারির সাথে সংযোগ করতেছি। মাল্টিমিটারের দুটি তার ব্যাটারির সাথে সংযোগ করলাম, তো আমাকে মাল্টিমিটারের মধ্যে কত দেখাচ্ছে দেখেন, 1000 আরপিএম আমাকে দেখাচ্ছে 12.86-87 এরকম দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু দেখাচ্ছে এই বিষয়টা আপনারা দেখেন। তো বাইকের আরপিএম যদি কম থাকে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে চার্জ ব্যাটারিতে আসে না। সেজন্য আমাদের কি করতে হবে, সঠিক নিয়মে বাইকের আরপিএম অ্যাডজাস্ট করতে হবে। কোম্পানি বলছে বাইকের আরপিএম থাকতে হবে 1400 প্লাস মাইনাস 100-তে। সেক্ষেত্রে কি হবে, আপনার বাইকের ব্যাটারি ভালো থাকবে, আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন। এখন দেখেন আমি আবার ব্যাটারির সাথে মাল্টিমিটারের তার সংযোগ করলাম। হালকা করে আরপিএম দেওয়ার পর মাল্টিমিটারের মধ্যে আমাকে দেখাচ্ছে 14+ ভোল্ট ব্যাটারির মধ্যে চার্জ আসতেছে। সামান্য একটু আরপিএম কম থাকার কারণে আপনার বাইকের ব্যাটারিতে 14+ ভোল্ট ব্যাটারিতে আসতেছে না, শুধু আরপিএম এর কারণে। যদি আপনার বাইকের আরপিএম যদি কম থাকে, স্লো পিকআপের মধ্যে আপনার বাইকের ব্যাটারিতে কম ভোল্টেজ আসতেছে। সেজন্য আমাদের বাইকের আরপিএম 1400 প্লাস মাইনাস 100-তে সেট করতে হবে। কিন্তু 1400 প্লাস মাইনাস 100-তে যখন আমরা বাইকের আরপিএম সেট করি, কাস্টমার এসে আমাদের বলে ভাই বাইকের ইঞ্জিনের সাউন্ড বেশি শোনা যাচ্ছে। সেজন্য আমাদের কি করতে হয়, বাইকের আরপিএম কমিয়ে দিতে হয়। আমরা যদি 1000-এ বাইকের আরপিএম রাখি সেক্ষেত্রে বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে, আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো বাইকের আরপিএম আপনি 1200-তে কিভাবে সেট করবেন।
বাইকটি স্টার্ট অবস্থায় আছে। আপনারা দেখেন আরপিএম এখন কোথায় আছে, 1000 আছে। তারপরে আমি আবার টেকোমিটার দিয়ে চেক করে দেখাবো আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মিটার বোর্ডের মধ্যে দেখাচ্ছে কত, এখানে যে দাগটি দেওয়া আছে এই দাগের মধ্যে আরপিএম এর কাঁটাটি দাঁড়িয়ে আছে। কিন্তু যখন আমি টেকোমিটার দিয়ে চেক করতেছি এখানে আমাকে দেখাচ্ছে কত, 970, 60 এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে কি হবে, আপনি যখন বাইকটি রাইড করবেন তখন আপনার বাইকটি বারবার টাস টাস করে বন্ধ হয়ে যাবে, বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বাইকের মাইলেজ ভালো রাখার জন্য, বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আমাদের বাইকের আরপিএম সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। 3 কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের ইঞ্জিন যখন 60 ডিগ্রি গরম হবে তখন আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট করবেন। তখন কি হবে, আপনি যখন বাইকটি ঠান্ডা অবস্থায় স্টার্ট করবেন, আপনি যেখানে আপনার বাইকের আরপিএম সেট করবেন, ঠান্ডা অবস্থায় স্টার্ট করলো আপনার বাইকের আরপিএম এর কাঁটা সেই জায়গায় এসে দাঁড়িয়ে থাকবে, বাড়বে না এবং কমবে না। তো আমি আপনাদের দেখাচ্ছি বাইকের আরপিএম অ্যাডজাস্ট করার নিয়মটা। এই যে দেখেন, এটা হচ্ছে আইডল স্প্রুক, এটা হচ্ছে আইডল স্প্রুক আর এটা হচ্ছে বিসিএস স্প্রুক। যদি আপনার বাইকের মধ্যে যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে আপনি বিসিএস স্প্রুকের মধ্যে হাত দিবেন। মাইলেজ যদি ভালো পান সেক্ষেত্রে বিসিএস স্প্রুকের মধ্যে আপনার হাত দেওয়ার কোনো দরকার নেই। আর যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে আপনি আপনার বাইকের বিসিএস স্প্রুক 1.5 সুরি অথবা 1.75 এর মধ্যে রাখতে পারেন, অথবা 2 সুরির মধ্যে রাখতে পারেন, অথবা 2.5 সুরির মধ্যে রাখতে পারেন। এইভাবে কয়েকটা সেটিং করে দেখতে পারেন। সেক্ষেত্রে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন। এখন কথা হচ্ছে, আমার বাইকটির ইঞ্জিন 60 ডিগ্রি আমি গরম করছি এবং 60 ডিগ্রি গরম করার পর বাইকটি স্টার্ট অবস্থায় রাখবেন। স্টার্ট অবস্থায় রাখার পর আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট করার জন্য আমাদের ব্যবহার করতে হবে আইডল স্প্রুক এবং একটা লাগবে স্ক্রুড্রাইভার। আর আপনার কাছে যদি স্ক্রুড্রাইভার না থাকে আপনি একটা টেস্টার দিয়েও করতে পারেন। তো আমাদের কি করতে হবে, এই আইডল স্প্রুক আস্তে আস্তে আমাদের টাইট করতে হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আইডল স্প্রুক আস্তে আস্তে টাইট করতেছি। আইডল স্প্রুক যখন আস্তে আস্তে টাইট করবেন তখন আপনার বাইকের আরপিএম আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি আপনাদের দেখাচ্ছি বাইকের আরপিএম। মিটার বোর্ডের মধ্যে আপনি সঠিক তথ্যটি পাবেন না, সেজন্য সঠিক তথ্য পাওয়ার জন্য আপনাদের লাগবে টেকোমিটার। টেকোমিটারের মধ্যে আমি এই বাইকের আরপিএম 1200 প্লাস সেট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের মধ্যে 1200 প্লাস আরপিএম সেট করছি। এখন আপনারা মিটার বোর্ডের মধ্যে দেখেন 1200 প্লাস বা 1250 ধরেন, 1250 এর মধ্যে সেট করলে আপনার বাইকের আরপিএম এর কাঁটা 1000 এর উপরে দাঁড়াবে। আমি আপনাদের যেভাবে দেখিয়েছি এভাবে আপনার বাইকের আরপিএম সেট করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ভালো পাবেন এবং আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। অনেকের কাছে টেকোমিটার নাই, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে 1000 এর মিটার বোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিটার বোর্ডের মধ্যে 1000 এর একটি দাগ দেওয়া আছে। আপনারা 1000 এর উপরে বাইকের আরপিএম এর কাঁটা সেট করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম 1200 প্লাস হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।